আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে খুবই মজার আর সহজ একটা কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটা তৈরি করতে কোনো রকম ওভেনের প্রয়োজন নাই, চুলায় খুবই পারফেক্টভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ মনে হবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন। প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর এটাতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব, একেবারে মিহি করে গুঁড়ো করে নিব। আর আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস অথবা এলাচের গুঁড়ো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর ময়দাটা কিন্তু চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এই দুটোটাই দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলবে, অনেক ফ্লাফি হবে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর করে সময় নিয়ে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি একটা প্যান নিয়েছি আর এটা একটা 18 cm এর প্যান। আপনারা চাইলে কিন্তু আরও বড় প্যানেও তৈরি করতে পারবেন। এখন একটা ব্রাশ দিয়ে আমি কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আর আপনারা যদি বাটার না থাকে তেল দিয়েও কিন্তু করতে পারবেন। এখন একটা কাগজ আমি এখানে বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি প্যানের মাপে কেটে নিয়েছিলাম। যদি আপনাদের ঘরে বেকিং পেপার থাকে সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। এখন আবারও উপরে কিছুটা আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে নিব। খুব সুন্দর করে ঢেলে নিতে হবে আর দেখতে হবে কোনো রকম যেন ছিদ্র না থাকে। এটাকে একটু বাড়ি দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ঢেলে সেট করে নিয়েছি। এবার এর উপরে আমি কিছুটা বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিতে পারবেন, না দিলেও চলবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় আমি একটা ভারী আর মোটা প্যান বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এরকম ভারী একটা প্যান বসাতে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো প্যানটাকে গরম করে নিব। প্যানটা গরম হয়ে গেলে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই প্যানটা আমি বসিয়ে দিব। আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 30 মিনিট এটাকে বেক করব। ফিরে এলাম আমি 30 মিনিট পর। এবার আমি দেখব এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আর টুথপিকটা ক্লিন এসেছে। আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর মাত্র 30 মিনিট সময় লেগেছে। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি আর নিচের যে কাগজটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা, কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ছাড়িয়ে একটা চপিং বোর্ডের উপর রেখে দিচ্ছি আর কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কেকটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অথবা সবাই বাড়ির খেতে পারবেন। আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।